আমাদের দেশে হবে, সেই ছেলে হবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আপনারা ইন ফিউচারে টেকনাফকে কীরকম দেখতে চান? ধন্যবাদ ভাই। আমি আব্দুর রহমান। আমি তো আমার মতো অনেক ছাত্র মিলে আমরা 3 দিন আমরা কর্মসূচি পালন করতেছি টেকনাফে। আমরা রয়েছি 3 স্টেপে রয়েছি। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার স্টেপে একদল রয়েছি, আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে একদল রয়েছি, আরেক দল রয়েছে কোনো রকম টুল চাঁদাবাজ করছে কিনা এটা নিয়ে একদল রয়েছে। এখন আমরা চাচ্ছি যে আমরা সুশৃঙ্খল হোক। এতদিন চাঁদাবাজরা নিত্য প্রয়োজনীয় সব পণ্য সামগ্রীর দাম বাড়িয়ে দিচ্ছে একমাত্র সিন্ডিকেটের কারণে। আমরা সিন্ডিকেট দূর করেছি, আমরা রাস্তার মধ্যে থেকে জাম তুলে নিয়েছি। এতদিন পর্যন্ত যা ট্রাফিক পুলিশ করতে পারে না, আমরা ছাত্র ভাইয়েরা সব করে দেখিয়েছি। টেকনাফটা হচ্ছে সীমান্ত এলাকা। আমরা হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে আমাদের জেলাটা, আমরা কক্সবাজার জেলা টেকনাফ উপজেলায় আছি। তো আমাদের টেকনাফটাকে আমরা যেভাবে মানুষ মানে সারা বাংলাদেশের মানুষ এতদিন পর্যন্ত যেভাবে স্বপ্ন দেখে আসছিল আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা ইউরোপ কান্ট্রির মতো হবে, আমরাও আমাদের টেকনাফটাকে দেশের সাথে তাল মিলিয়ে পরিবর্তন করতেছে এবং আমরা আমাদের টেকনাফটাকে উন্নয়ন করতে চাই। আর পাশাপাশি আমাদের এখানে যেগুলো দুর্নীতি সিন্ডিকেট আছে আমরা এগুলো প্রতিহত করে সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ যেন সব সুবিধাগুলো ভোগ করতে পারে, সকল ধরনের মানুষ সকল ধরনের অধিকার পাবে। আমরা শুধু এটাই চাই। আর আমাদের টেকনাফের একটা আগে থেকে মানুষ টেকনাফ নামটা বললে ইয়াবাটা সামনে আনে, এটা ইনশাল্লাহ এখন থেকে আস্তে আস্তে কমে যাবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যেখানে পারবো অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তরুণরা চাইলে সব কিছু সম্ভব, ঠিক তেমনি টেকনাফের এক তরুণকে আমি আমার পাশে পেয়েছি। তো আমি এখন ভাই থেকে জিজ্ঞাসা করব, আপনারা এই টেকনাফকে নিয়ে যারা ছাত্র সমাজ আছেন চিন্তা ভাবনা করতেছে? তো একটা প্রবাদ আছে, স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা নাকি কঠিন, কিন্তু সেই জিনিসটাকে একদম আমরা টুকি মেরে একদম ভুল প্রমাণ করে দিচ্ছি যে কি আমরা তরুণরাই, আমরা ইউথরা, আমরা ছাত্র সমাজ চাইলে অনেক কিছু পরিবর্তন করতে পারি। তো তাই ধারাবাহিকতায় পুরো দেশে স্টুডেন্টরা আজকে রাজপথে তারা ন্যায্য অধিকার দেওয়ার পথে মানুষকে, সে উদ্দেশ্যে আমরাও আজকে দেখতে পাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশা করতেছি আমাদের ভিতরের যে সঞ্চিত শক্তিটুকু আছে আমরা ওই শক্তিটুকু দিয়ে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবো। বাজারে যে বৈষম্যগুলো হচ্ছে, পণ্যের দাম ওঠানামা হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা মানুষকে নিজেদের সেই প্রাপ্যটুকু অধিকারটুকু দেওয়ার জন্য সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। আপনারা টেকনাফকে কিরকম দেখতে চাচ্ছেন? আমরা টেকনাফকে ডেলে সাজানোর জন্য এই পর্যায়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি। আমরা মাঠ পর্যায়ে আপনার বাজার উচ্ছেদ থেকে শুরু করে বাজার মনিটরিং থেকে শুরু করে বাজার উচ্ছেদ এবং বাজার কমিটি যারা আছে এখানে যারা চাঁদাবাজি করতেছে এইগুলা থেকে শুরু করে আমরা টেকনাফকে ডেলে সাজানোর কাজ করতেছি। প্রথম কর্মসূচি আমরা টেকনাফকে নতুনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে এবং যেখানে বাজার বসানোর কথা জনমত নিব, আমরা জনগণের কথা নিব। জনগণের কথা নেওয়ার পরে তারা যদি বলে যেখানে বাজার বসানো দরকার ওইখানে জনস্বার্থে যেখানে বাজার বসানো দরকার ওইখানে বাজার বসাবো। আর যারা এখানে নিরবিচ্ছিন্নভাবে চলাফেরা করতেছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা দিক বিদিক খেয়াল রাখতেছি। এবং এখানে যারা পথচারী আছে পথচারীদের ফুটপাত যারা দখল করছে দখলমুক্ত করেছি, আমরা ফুটপাত দখলমুক্ত করেছি। এবং সেই সাথে যারা ট্রাফিক না থাকার কারণে এখানে বিভিন্ন প্রকার দুর্ভোগের শিকার হতে হচ্ছে, যেমন আপনি ওই পাশের ব্রিজটা দেখেছেন, ওই পাশের ব্রিজটাতে আমরা সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছি। আমাদের বোনেরা আছে এবং আমাদের সাথে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা সকলে আছে, সকলেরকে আমরা একতাবদ্ধভাবে আমরা আমাদের টেকনাফকে নতুনভাবে ডেলে সাজানোর কাজ করতেছি। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, ইন ফিউচারে নতুন প্রজন্মকে আপনারা কিরকম টেকনাফ উপহার দিবেন বলে মনে করি? আমরা এই প্রজন্ম মোবাইলের প্রজন্ম, সবাই বলে মোবাইলের প্রজন্ম, তবে আমরা মোবাইলের প্রজন্ম নয়, সেটাকে প্রমাণের লক্ষ্যে আমরা আজকে মাঠে নেমেছি। আপনারা আগামীকালকেও দেখেছেন, এর আগেও দেখেছেন, আমরা টেকনাফে মাঠে আসি এবং সর্বস্তরের মানুষকে যেভাবে সজাগ করা দরকার টেকনাফের ছাত্র সমাজ আমরা তাই করে যাচ্ছি। আপনারা দেখেছেন টেকনাফে বিভিন্ন প্রকার খাতে দুর্নীতি হচ্ছে, আমরা সেই দুর্নীতিগুলোকে চিহ্নিত করতেছি, কারা কিভাবে করতেছে সেটাও চিহ্নিত করতেছি। যারা আজকে মাঠ পর্যায়ে কাজ করতেছে সকলকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং সর্বস্তরের মানুষকে আমি এটাই আহ্বান করব যাতে তারা ছাত্রদের সহযোগিতা করে যেন আগামী টেকনাফ সুন্দর করে আমরা ডেলে সাজাতে পারি, সেই আশায় সকলের কাছে আমি কাম। ভাইয়া, আপনারা যে এখানে দায়িত্ব পালন
করছেন, আপনাদের কি কেউ হেউ নাস্তা বা কেউ কি আপনাদের থেকে ফায়দা হাসিল করতেছে? এখানে আমরা কিছু সুবিধাবাদী মহল দেখেছি। কালকে আপনারা দেখেছেন তাজমহলের একটা এই পোলা আমাদের কিছু ছাত্র ভাইদের উপর হামলা করেছে। আমরা তার সঠিক জবাব পদক্ষেপ গ্রহণ করেছি এবং আমরা সতর্ক অবস্থানে ছিলাম। তারা যেহেতু দুষ্কৃতিকারী, তারা চিহ্নিত করে কাজ করতেছে। তারা যেহেতু ছাত্ররা যারা কাজ করতেছে তাদের যেহেতু জননিরাপত্তার একটা প্রয়োজন, আমরা সেটাও খেয়াল রাখছি। এবং যারা এখানে যারা আমাদের ছাত্র ভাইদের মধ্যে যারা এখানে ছাত্রদের ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করতেছে, সেটাও আমরা সতর্ক অবস্থানে রয়েছি। যারা মাঠে না থেকে যারা শুধুমাত্র সাংবাদিকদের সামনে শো আপ করার জন্য এবং প্রশাসনিকভাবে যারা শো আপ করার জন্য মাঠে না থেকে যারা ফায়দা হাসিলের চেষ্টা করতেছে, আমরা তাদেরও চিহ্নিত করতেছি। ভবিষ্যতে যাতে ছাত্র সমাজ দেশ গঠনে কোনো প্রকার বাধা সৃষ্টি না হয় সে বিষয়ে আমরা লক্ষ্য রাখছি। ধন্যবাদ।